হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে খুবই মজাদার একটা কেকের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের কেকটা হচ্ছে পাউন্ড কেক। যে কোনো সময় বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে তৈরি করে নিতে পারেন খুব সহজে। বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1/3 কাপ তেল আর হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার, আর সাথে লাগতেছে 2টা ডিম আর ভ্যানিলা এসেন্স আর হালকা একটু ইয়েলো ফুড কালার। আমরা প্রথমে ময়দার মিশ্রণগুলো ভালোভাবে ছেলে নেব। এখানে ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এগুলো এখন ভালোভাবে ছেলে নিচ্ছি। এগুলো 2-3 বার করে আপনারা ছেলে নেবেন। আমি অফ ক্যামেরায় 2-3 বার করে ছেলে নিয়েছি। এবার একটা মিক্সার দিয়ে আমি ভালোভাবে ময়দাগুলো আর একটু মিশিয়ে নিলাম। এবার ডিমগুলো নিয়ে নিয়েছি আমি একটা এগ বিটার দিয়ে। আমি ডিমগুলো এখন একটু হালকা ভেঙে নিচ্ছি। হালকা একটু ফেনা ফেনা হয়ে আসলে আমি এর মধ্যে আস্তে আস্তে চিনিগুলো মিশিয়ে নিব। এবার আমি এখান থেকে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি 2-3 বার করে চিনিগুলো মিশাবো। আমি দ্বিতীয়বারে চিনিগুলো দিয়ে দিচ্ছি। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন ডিমের কালারটা কিন্তু পুরোটা একটু সাদা টাইপের হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি ফ্রস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি ইয়েলো ফুড কালার সামান্য, কেকের কালারটা যেন একটু হালকা হলুদ হয় সেজন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে আপনার ডিমের গন্ধটা কিন্তু আর বোঝা যাবে না। এবার আমি আবারও একটু বিট করে নিচ্ছি। বিট করার পর দেখেন মিশ্রণটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, এখন অনেক কালারফুল হয়ে গেছে। আমার ফোমটা কিন্তু এখন ডিমের ফোমটা এখন কিন্তু রেডি। এই পর্যায়ে আমি ময়দাগুলো মিশিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে অল্প অল্প করে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। ময়দাও আমি একইভাবে 2-3 বার করে দিব। দেওয়ার পর হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আমার। ভালোভাবে উপর নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে আমি একটা কেকের মোল্ড নিয়ে সামান্য তেল দিয়ে একটা কাগজ বিছিয়ে দিয়েছি। মোল্ডে ডালার আগে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এবার আমি কেকের মিশ্রণটা মোল্ডে ঢেলে নিচ্ছি। কেকের মিশ্রণটা পাউন্ড কেকের মিশ্রণ কিন্তু এরকমই একটু তকতকে হবে, বেশি পাতলা হবে না। এবার আমি একটু মোলটা ধরে 2 পাশ দিয়ে একটু হালকা জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। এবার চুলার মধ্যে চলে আসি। আমি 15-20 মিনিট আগে একটা পাতিল দিয়ে গরম করতে রেখে দিয়েছি। ভালোভাবে গরম হয়ে গেছে। তার মধ্যে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। আমি 40-45 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামের মধ্যে থাকবে, মিডিয়াম থেকেও লো। আমি 45 মিনিট পর দেখলাম কেকটা এখন পুরোটাই হয়ে গেছে। আমি একটা নামিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে।
একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো। এই কেকটা তৈরি করে আপনারা 4-5 দিন পর্যন্ত বাইরেও রেখে দিতে পারবেন, আর ফ্রিজে 1 সপ্তাহ মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আমি এখান থেকে একটা পিস নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, ভিতরে কিন্তু অনেক বাতাস রয়ে গেছে, সেজন্য একটু বড় বড়। কেকের ভিতর বাতাস থাকলে কিন্তু এরকম বড় বড় ছিদ্র দেখা যাবে। আপনারা ভালো করে যদি ট্যাপ করেন তাহলে ছিদ্র সেরকম আর থাকবে না। দেখুন এখন কেটে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। কারো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।